আমি একটা আয়াত দিয়েই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াত আমার জীবনের মোড় ঘোরানো আয়াত। আমি যখন জুলাইতে আসি, আমি প্রথম কয়েকদিন ছিলাম না। 7 তারিখ থেকে আমি জুলাই আন্দোলনের সাথে যুক্ত হই। আমি প্রথম যেদিন আসি, আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের দাবি মেনে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দফায় দফায় স্বৈরশাসক নিজের দাম্ভিকতা অহংকারকে ফুটিয়ে তোলার পর আমরা সিদ্ধান্ত নেই যে না, 16 বছরের জুলুমের জবাব দেওয়ার সময় চলে এসেছে। প্রায় সময় সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে কি ভেবে ওই দিন ফি সাবিলিল্লাহ বলেছিলাম। আমি যেহেতু মুসলমান, আমি প্রায় সময় চেষ্টা করি, আমি এখনো চেষ্টা করি যে আমি যখনই কোনো ফয়সালা নিতে চাই, কোনো ধরনের কোনো সাহায্য আল্লাহর কাছ থেকে চাই, তখন আমি চেষ্টা করি যে আল্লাহর সাথে একটা ডিলিং করি, যে আমি আপনার জন্য এটা ত্যাগ করব, আপনি আমাকে বিনিময়ে এটা দিবেন কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনোই আমাকে নিরাশ করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এই ইমানদাররা, যদি বিপদে পড়ে যাও, ক্ষুধার্ত লেগেছে, খাবারের প্রয়োজন হল, তোমার বিপদ অভাব অনটন যাই হোক না কেন, এগুলোর জন্য কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। এমনকি তোমার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, খবরদার কোনো মানুষের কাছে যেও না। আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর কথা মতে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবীর, বিশ্ব নবীর সাহাবী নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর এবার সাহাবী তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, পারে স্ত্রী, যাও তো ওই যে আমাদের জাতা ঘর, যেখানে গম পিষা হয়, ওই জাতা ঘরে গিয়ে দেখো কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী পাগল হয়েছেন নাকি? গম নাই, আটা নাই, মানুষ নাই, কেমনে কি হবে? এবার সাহাবী বলে, আমার রাসূল বলেছেন, আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ তো কখনো ওয়াদা ভঙ্গ করে না। কথা বলুন ঠিক কিনা? ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ। আমার আল্লাহ একটা জিনিসই পারে না, সেটা হলো আমার আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী এই স্ত্রী চলে গেলেন জাতা ঘরে, গিয়া দেখেন কোনো ব্যবস্থা নাই। সাহাবীকে বললেন, কই কিছুই তো হলো না। সাহাবী চিন্তা করলেন, না না না, আমার নবী মিথ্যা বলতে পারেন না, আল্লাহ মিথ্যা ওয়াদা করতে পারেন না, নিশ্চয় আমার নামাজটা হয়নি। কথা বলুন ঠিক কিনা? আবার সুন্দর করে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার সাহাবী আবার দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে ডাক দেয়া বলেন, এবার তো দেখো। ডাক দেয়া বলে, না এখনো হয় নাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবী বড় পেরেশানি হয়ে গেলেন। আবার তৃতীয়বারের জন্য 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে মুনাজাত দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। এখন যে একটু কোরআন তেলাওয়াত করবো এমন শক্তিও আমি হারিয়ে ফেলেছি। ওগো মালিক, তুমি কি পারো না আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে? এই করে মুনাজাত করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ডাক দেয়া বলে, মালিক গো, এইভাবে করে যদি কোনো মানুষের কাছে চাইতাম, মানুষ তো ফিরাইতো না, তাহলে তুমি কেন ফিরাইয়া দেবা? এইভাবে করে যখন কাঁদতেছিলেন, এমতো অবস্থায় পাশের রুম থেকে স্ত্রী চিৎকার দিয়ে বলে, প্রাণের স্বামী, আর দোয়া করা লাগবে না, দোয়া করা লাগবে না। এই যে দেখো আমাদের জাতাটা অটোমেটিক ঘুরছে, আর সেখান থেকে আটা বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো নামাজ। একে বলে কি? নামাজ। নামাজ পড়ো সেইভাবে, কারণ আপনি যখন নামাজে দাঁড়াবেন, রাসূলুল্লাহ বলেছেন, কাআন্নাকা তারাহু, তুমি কেমন যেন আল্লাহকে দেখছো। কথা বলুন ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজে যখন দাঁড়াও, তখন মনে করো তুমি আল্লাহকে ডাইরেক্ট দেখতেছো। আল্লাহকে দেখার মতন যোগ্যতা যদি তোমার না হয়, তবে এতটুকু বিশ্বাস করো, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার তাহলিল সব কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। ওয়াজ তো করছে নামাজের, অনেক মানুষ আছে তো নামাজ তো পড়েই না। কথা বলছে না কেন?
নামাজ পড়ে না, আবার আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে বোকাশোকা মনে করে, এরা কিছু বুঝে না। কথা বলছে না, কথা বলছে না। আমার বন্ধুর এই গত বছর আমার এক বন্ধুর মাহফিলে গেছিলাম। তো আমার এই বন্ধুর মাহফিলের মসজিদের সামনে একটা সুন্দর কাঁঠাল গাছ আছে, বুঝছেন ভাই? কষ্ট হচ্ছে নাকি? একটা গল্প বলি, ওয়াজ তো করলাম, একটা গল্প শুনে। গল্প হলো শিক্ষা আছে। তো মাহফিলের সময় ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা কম হয় না বেশি হয়? মুয়াজ্জিন সাহেব এমন ব্যস্ত হয়েছে সকালবেলায় মসজিদ বন্ধ করতে মনে নাই। তো ওই মসজিদের সামনে আবার এক লোক ছিল, তার 2-3টা ছাগল আছে। ছাগলগুলো উনি সকালবেলায় বিসমিল্লাহ বলে সাইডে দিয়েছে। এখন ছাগল তার মসজিদ মাদ্রাসা চিনে না, কথা বলুন ঠিক কিনা? ওই ছাগলগুলো ওই পাতা খাইতে 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 মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে ওর পায়খানা চাপাইছে, ওখানেই চালাচ্ছে, ওখানেই লাভছে। দুপুরবেলায় মুয়াজ্জিন এসে দেখতেছে মসজিদের কাম ছাড়া। এমনি তো নামাজ যে পড়ে না, তার প্রতি এমনি হুজুররা কিন্তু রাগিয়ে থাকে, কিছু বলতে পারে না। তাই কথা বলুন ঠিক কিনা? আমার কাছে, বিশেষ করে আমার ব্যক্তিগত অবস্থা, যেগুলো জীবনে নামাজ পড়ে না, যখন ওইগুলো মরে, আমাকে যখন জানাজা দেখে, তখন আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ এর জানাজা কি জন্য আমাকে ডাকলো। আবারও চিন্তা করি যে জানাজা যদি না করি তাহলে ইমামতি যাবে। তখন আমি নিয়াত করি, আল্লাহ ওরাও ছাড়ছে না, আমিও পারছি না, আল্লাহু আকবার। কথা বলুন ঠিক কিনা? ও যেই সব মুসল্লি, আমিও সেই রকম ইমাম। এরপর আল্লাহকে বলি, আল্লাহ সারা জীবন হুজুর দেখলে এর চুলকাইছে। কিছু মানুষ আছে যে হুজুর মানুষ দেখতেই পারে না, মুঠে গেলে আছে কি নাই? হুজুর দেখলি বলে ওইটা রাজাকার, আলবদর, আশামস, কত কিছু যে বলে। আমি বড় বড় টেনশন করি, মেটা সারা জীবন হুজুর দেখলে যেরকম চুলকাইছি, যদি মৃত্যুর পরে আল্লাহ রসুলকে যখন দেখানো হবে, তখন যদি বলি যে এটা আলবদর ছিল, রাজাকার ছিল, তাহলে তো খাইতে একটাও মাটিতে পড়বে না। কথা বলছে না কেন? রাগ হচ্ছে ভাই? তো বলতেছিলাম ভাই, মুয়াজ্জিন সাহেব কিসের চাইতি, এই ছাগল কার? তখন ওই লোকের ঘুম ভাঙছে, আমার ছাগল ছাড়া কাজ ছাগল যাবে, বাড়ি তো এখানে আমারই। তখন উনি চোখ চুলকাছে আর বলছে, হুজুর হুজুর বিয়াদমে মাফ করবেন, কিছু মনে করবেন না, ও তো ছাগল বুঝে নাই, তাই আপনার মসজিদে এসে পোশাক পায়খানা করছে, আপনার মসজিদে আসছে। আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? ছাগল বুঝে নাই জন্য মসজিদে আইছে, আর ও তো বুঝে, এই জন্য ও কি মসজিদে আসে না। কথা বলছে না? এইরকম কিছু চালাক মুসল্লি আছে কি নাই? আবার বলে, হুজুর আমি লোকটা খারাপ না, এই নামাজ কালামি খালি পড়ি না, তারপরে হজ করি, জাকাত দিই, কুরবান দিই, সব করি, এতে কি আমার ইমান যাবে? আমি বলি, ভাই তোর তো ইমান নাই, এটা তো যাবে কি? কথা বলছে না কেন? রসুল বলছে, লা দিনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ইমান নাই যার নামাজ নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভাই কষ্ট হচ্ছে? আজ এই কথাগুলো এজন্যই বলছি যে আজ গোটা বিশ্ববাই মুসলমান